এই তিনটে ধ্বনি যখন একত্রিত হয়েছে তখন কাম করি তারা সবাই বলছে পালাই পালাই, জম পর্যন্ত চলে যাবে। সকালবেলা ঘুমের থেকে উঠে অন্তত একটু হুলুর ধ্বনি শঙ্কর ধ্বনি করবেন, এটা ঠাকুরের আদর্শ। সকালবেলা ঘুম থেকে উঠে বৌমাকে বলবেন, বৌমা একটু হুলুর ধ্বনি শঙ্কর ধ্বনি করো। করলে কি হবে, আমাদের বাড়িতে কোনো অমঙ্গল থাকবে না, কোনো আপদ বিপদ থাকবে না। এই জন্য ঘুম থেকে উঠে একটু হুলুর ধ্বনি শঙ্কর ধ্বনি দিয়ে ঠাকুরকে জাগাতে হয়, গোবিন্দ শ্রীহরিকে জাগাতে হয়, আর নিজেও জাগতে হয়, ভেতরের শক্তিকে জাগাতে হয়। কয়জন মা করে আমি জানি না, বেলা 8টা না বাজলে ঘুমই ভাগে না। কি বেলা 8টা না বাজলে ঘুমই ভাগে না, শঙ্কর ধ্বনি হুলুর ধ্বনি তো করে থাকে। ঠাকুরকে জাগায় এই মায়েরা, বৃদ্ধ মায়েরা, অনেক মায়েরা আছে। দেখো এই মা, দেখো মাথা থেকে কাপড় সরাচ্ছে না। কেন সরাচ্ছে না? আমার শান্তি মা মাথায় কাপড় দিয়ে রয়েছে, দেখো কেন? মায়েদের লজ্জাই হচ্ছে ভূষণ, তাই সবসময় মাথায় কাপড় দিয়ে রাখে, ঘোমটা দিয়ে রাখে। আর একটা কি, এই যে মাথার সিঁথি, এই সিঁথি যদি স্বামীকে দর্শন করে, স্বামী দর্শন করে, তার পরমাই করতে থাকে, তার পরমাই করতে থাকে। একদিন হনুমান মা সীতা দেবী বলছে, ও মা, এই যে তুমি এত লম্বা করে সিঁদুর কেন করছো? হনুমান বলছে মাকে, মা বলছে, হনু তুমি জানো না, তুমি তো বানর জাতি, তুমি জানো না আমি লম্বা করে কেন সিঁদুর করছি। আমি যত লম্বা করে সিঁদুর করব প্রভু রামচন্দ্রের তত মঙ্গল হবে, প্রভু রামচন্দ্রের তত কল্যাণ হবে, এই জন্য আমি লম্বা করে সিঁদুর করেছি। হনুমান ভাবলেন, তাই তো, আমার প্রভুর মঙ্গল চাই আমার মা। পরের দিন হনুমান কি করলো, পায়ের থেকে মাথা পর্যন্ত সিঁদুর সারা গায়ে মেখেছে, পায়ের থেকে মাথা পর্যন্ত সিঁদুর মেখেছে। মা জিজ্ঞেস করছে, হনুমান তোমার ব্যাপারটা কি, তুমি পায়ের থেকে মাথা পর্যন্ত